আমার প্রিয় ক্লাস 10 ছাত্রছাত্রীরা, তোমরা যারা 2024 মাধ্যমিক পরীক্ষা দেবে, তোমাদের মাধ্যমিকের খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো ভূগোল। আজ আমি তোমাদের কাছে নিয়ে এসেছি ভূগোলের একটি মক পেপার। তোমরা এই প্রশ্নপত্রটি প্রথমে আমি তোমাদের প্রশ্নগুলি বলবো, তোমরা একটি খাতা পেন নিয়ে বসো। তোমরা উত্তরগুলো শুধু অপশানগুলো তোমরা লিখবে, 1.1 কোনটা সঠিক উত্তর সেইভাবে শুধু খ গ এইভাবে তোমরা লিখবে এবং তারপরে আমি তোমাদের প্রশ্নগুলি আগে বলে দেবো। আমি উত্তর বলার সঙ্গে তোমাদের উত্তরটাও মিলিয়ে নিও এবং যেটা তোমাদের ভুল হবে বা জানা নেই সেটা অতি অবশ্যই তোমরা কারেকশন করে নিও। এইভাবে আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো, তোমরা লক্ষ্য রেখো। তুমি চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইবের সঙ্গে বেল আইকনটা প্রেস করে দিয়ে স্টাডি ফর এডুকেশনের বন্ধু হয়ে যেও। তাহলে এসো আমরা শুরু করি আমাদের বিভাগ কয়ের এমসিকিউ দিয়ে। আমাদের ভূগোলে মোট 14টি এমসিকিউ থাকবে। তোমরা অতি অবশ্যই তোমাদের খাতা পেন নিয়েছো, তোমরা নিয়ে নাও তোমাদের খাতা পেন। প্রথম প্রশ্ন বলি, 1.1 যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে? 4টি অপশান আছে, ক আবহ বিকার, খ পর্যায়ন, গ অন্তর্জাত প্রক্রিয়া এবং ঘ পুঞ্জক্ষয় প্রক্রিয়া। যেটা তোমার সঠিক মনে হচ্ছে সেটি তুমি লেখো। 1.2 মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগে বরফ মুক্ত পর্বত শৃঙ্গকে বলে? ক পিরামিড চূড়া, খ নুনাটক, গ এরিতি, ঘ করি। 1.3 ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন? ক হ্যাক, খ ডেভিস, গ পাওয়েল এবং ঘ পেঙ্ক। 1.4 নদীর অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট প্রধান ভূমিরূপ হল? ক প্রপাতকূপ, খ মন্থকূপ, গ অন্ধকূপ এবং ঘ পলল শঙ্কু। 1.5 উল্কাপিণ্ডগুলি পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে? ক ট্রপোস্ফিয়ার, খ মেসোস্ফিয়ার, গ স্ট্র্যাটোস্ফিয়ার, ঘ ম্যাগনেটোস্ফিয়ার। তোমরা অপশানগুলো দিয়ে উত্তরগুলো লিখতে থাকো, আমি এই ভিডিও শেষে তোমাদের সঠিক উত্তরগুলো বলে দেব। 1.6 উষ্ণ আগুলহাস স্রোত দেখা যায়? ক প্রশান্ত মহাসাগরে, খ ভারত মহাসাগরে, গ সুমেরু মহাসাগরে এবং ঘ আটলান্টিক মহাসাগরে। 1.7 আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট রোগটি হল? ক মিনামাটা, খ ব্ল্যাক ফুট ডিজিজ, গ ফ্লুরোসিস এবং ঘ ইটাই ইটাই। 1.8 বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা? ক হল 27টি, খ 28টি, গ 29টি এবং ঘ 30টি। 1.9 সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল? ক দোদাবেতা, খ গুরু শিখর, গ ধূপগড় এবং ঘ নকরেক। 1.10 দেখে নাও, শতদ্রু ও বিপাশা নদীর মধ্যবর্তী দোয়াব হল? ক বাড়ি দোয়াব, খ তেজ দোয়াব, গ বিস্ত জলন্ধর দোয়াব এবং ঘ রেচনা দোয়াব। 1.11 ভারত সরকারের কার্পাস গবেষণাগার অবস্থিত? ক পুসায়, খ কটকে, গ নাগপুরে এবং ঘ যোধপুরে। 1.12 ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল? ক 44 নম্বর জাতীয় সড়ক, খ 2 নম্বর জাতীয় সড়ক, গ 48 নম্বর জাতীয় সড়ক এবং ঘ 16 নম্বর জাতীয় সড়ক। 1.13 চলমান বালিয়াড়িকে বলে? ক শর্টস, খ ওয়াদি, গ ধ্রিয়ান এবং ঘ প্লায়া। 1.14 15x15 অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রের RF হবে?
1:10 লক্ষ, খ 1:2,50,000, গ 1:1 লক্ষ এবং ঘ হলো 1:50,000। কোনটা তোমাদের সঠিক মনে হচ্ছে সেইটি তোমরা লিখে নাও। এবার এসো আমরা এসএ কিউ এর প্রশ্নগুলি দেখে নিই। আমাদের বিভাগ ক্ষয়ে থাকবে এসএ কিউ অর্থাৎ প্রশ্নমান 1-এর প্রশ্ন। 2.1 নিম্নলিখিত বাক্যগুলি শুদ্ধ হলে সু, মানে যদি ঠিক হয় তাহলে সু এবং অশুদ্ধ ভুল হলে পাশে অ লেখো। যে কোনো 6টি প্রশ্নের উত্তর তোমাদের করতে হবে। তোমরা এখানে এখন মোট 7টা আছে, তোমরা প্রত্যেকটাই করো। 2.1.1 গ্রিনল্যান্ডের জেকবস ভ্যান পৃথিবীর দ্রুততম হিমবাহ। যদি তোমার ঠিক মনে হয় সু লেখো, ভুল হলে অ। পরেরটি এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যার সৃষ্টি হয়। 2.1.3 মরুভূমি অঞ্চলে শুষ্ক নদীখাতগুলিকে বাজাদা বলে। 2.1.4 হিমালয়ের পাদদেশ অঞ্চলের নুড়ি ও কাঁকর মিশ্রিত পলিমাটি হল ভাবর। যদি তোমার সঠিক মনে হয় তাহলে সু লেখো, ভুল মনে হলে অ লেখো। শুধু দাগ নম্বর দিয়ে তোমাদের সু এবং অ লিখলেই হবে। 2.1.5 হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব রাজ্য ভারতে প্রথম। 2.1.6 ভারতের একমাত্র উপকূলীয় রাষ্ট্রায়ত্ত লৌহ ইস্পাত কারখানা চেন্নাইয়ে অবস্থিত। 2.1.7 প্রশ্ন ভূ বৈচিত্র্য সূচক মানচিত্রে সমোন্নতি রেখা সবুজ বর্ণ দ্বারা দেখানো হয়। তাহলে তোমরা দেখে নিলে এই 7টি রয়েছে তোমাদের শুদ্ধ অশুদ্ধতে, তোমরা লিখে নাও। শুধু দাগ নম্বর দিয়ে সু এবং অ লিখে নিও পাশে। এবার এসো আমরা 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। এখানেও আমাদের 7টি থাকবে, যে কোনো 6টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। তোমরা এখন 7টাই লেখো। যেটা জানো না অতি অবশ্যই কিন্তু জেনে নিও, আমি এই ভিডিও শেষেই তোমাদের সকল উত্তর বলে দেব। 2.2.1 পৃথিবীর বৃহত্তম ব্লো আউট হলো ড্যাশ। শূন্যস্থানে যেটা মনে হচ্ছে লেখো। 2.2.2 রসে মতানের অমসৃণ ঢালটি ড্যাশ প্রক্রিয়ায় সৃষ্টি হয়। 2.2.3 2011 সালের জনগণনা অনুযায়ী ভারতে জনঘনত্বপূর্ণ রাজ্য হল ড্যাশ। 2.2.4 দুইটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান ড্যাশ। এটা ভীষণ ইম্পর্টেন্ট। মেঘাচ্ছন্নতা পরিমাপের একক হল ড্যাশ। 2.2.6 ভারতে বৃহত্তম মিষ্ট জলের হ্রদ হল ড্যাশ। 2.2.7 একটি ই বর্জ্যের উদাহরণ হল ড্যাশ। তোমরা শূন্যস্থানগুলো আরেকবার দেখে লিখে নাও। এরপরে 2.3-এর দাগে একটি বা দুটি শব্দের উত্তর দাও। যে কোনো 6টি প্রশ্নের উত্তর তোমাদের দিতে হবে। এখানে আমাদের 8টি প্রশ্ন রয়েছে। 2.3.1 পার্বত্য অঞ্চলে প্রধান ক্ষয় প্রক্রিয়াটির নাম লেখো। 2.3.2 সূর্য পৃথিবী ও চন্দ্রের সরল রৈখিক অবস্থানকে কি বলে? পেনগঙ্গা মঞ্জিরা কোন নদীর উপনদী? 2.3.4 মুম্বাই ও পুনের মাঝে কোন গিরিপথ আছে? 2.3.5 প্রশ্ন নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোথায় অবস্থিত? 2.3.6 ভারতের উন্নয়নের জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? প্রতিটি প্রশ্ন ভীষণ ইম্পর্টেন্ট। 2.3.7 ভারতের একটি ভূ সমলয় উপগ্রহের জিওস্টেশনারি নাম লেখো। 2.3.8 বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপটির নাম লেখো।
তোমরা একটি বা দুটি শব্দে উত্তর দাও। সেই প্রশ্নগুলি তোমরা আরেকবার দেখে নাও। এবার তোমরা দেখো বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। এখানে 4টি রয়েছে, এখানে আমাদের 4টি করতে হবে। 2.4.1 বাম দিকে হলো কর্ণাটক, 2.4.2 রয়েছে রেটুন, 2.4.3 ভারতের ডেট্রয়েট, 2.4.4 পশ্চিম হিমালয়। ডান দিকে দেখো 1 রয়েছে জজিলা গিরিপথ, 2 আকচাস, 3 ভারতের কফি রাজ্য এবং 4 হলো চেন্নাই। তোমাদের যেটা সঠিক মনে হচ্ছে তোমরা লেখো। এবার এসো আমরা উত্তরগুলি জেনে নিই। আর যেটা তোমাদের সঠিক হচ্ছে তার পাশে রাইট দেবে এবং অতি অবশ্যই তোমরা যোগ করে দেখো তোমাদের কত নম্বর হচ্ছে এবং আমাকে তোমরা কমেন্ট বক্সে লিখে পাঠাও। তাহলে এসো আমরা দেখে নিই তোমাদের সঠিক উত্তরগুলি। এবার তোমরা সঠিক উত্তরগুলি দেখে নাও এবং তোমাদের উত্তরের সঙ্গে অতি অবশ্যই মিলিয়ে নাও। প্রথম যে প্রশ্নটি ছিল, যে প্রক্রিয়ায় অভিকর্ষের টানে উচ্চভূমির ঢাল বরাবর মাটি ও শিলাস্তর নেমে আসে তাকে বলে পুঞ্জ ক্ষয় প্রক্রিয়া। মহাদেশীয় হিমবাহের প্রান্তভাগে বরফমুক্ত পর্বত শৃঙ্গকে বলে নুনাটক। ক্ষয়সীমা ধারণার প্রবর্তক হলেন পাওয়েল। নদীর অবঘর্ষ প্রক্রিয়ার মাধ্যমে সৃষ্ট প্রধান ভূমিরূপ হল মন্থকূপ। উল্কাপিণ্ডগুলি পুড়ে ছাই হয়ে যায় যে স্তরে, তাহা হল মেসোস্ফিয়ার। উষ্ণ আগুলহাস স্রোত দেখা যায় ভারত মহাসাগরে। আর্সেনিক দূষণের ফলে সৃষ্ট রোগটি হল ব্ল্যাক ফুট ডিজিজ। বর্তমানে ভারতে অঙ্গরাজ্যের সংখ্যা হল 28টি। সাতপুরা পর্বতের সর্বোচ্চ শৃঙ্গ হল ধূপগড়। শতদ্রু ও বিপাশা নদীর মধ্যবর্তী দোয়াব হল বিশেত জলন্ধর দোয়াব। ভারত সরকারের কার্পাস গবেষণাগারটি অবস্থিত নাগপুরে। ভারতের দীর্ঘতম জাতীয় সড়ক হল 44 নম্বর জাতীয় সড়ক। চলমান বালিয়াড়িকে বলা হয় ধিয়ান। 15x15 অক্ষাংশ ও দ্রাঘিমাগত বিস্তারের ভূবৈচিত্র্যসূচক মানচিত্রের RF হবে। ঘয়টি সঠিক উত্তর 1:50,000। তাহলে তোমরা MCQতে দেখো যে তোমরা 14র মধ্যে কত পেলে। যেটা তোমাদের জানা নেই সেটা অতি অবশ্যই তোমরা লিখে নাও। এবার এসো আমরা SAQ এর উত্তরগুলি আলোচনা করি। বিভাগ খ 2.1-তে রয়েছে শুদ্ধ এবং অশুদ্ধ। 2.1.1 গ্রিনল্যান্ড জেকবস ভ্যান পৃথিবীর দ্রুততম হিমবাহ, ইহা ঠিক। শুদ্ধ। এল নিনোর বছরগুলিতে ভারতে বন্যা সৃষ্টি হয়, ইহা ভুল। অশুদ্ধ। মরুভূমি অঞ্চলের শুষ্ক নদীখাতগুলিকে বাজাদা বলে, ইহা অশুদ্ধ। হিমালয়ের পাদদেশ অঞ্চলে নুড়ি ও কাঁকর মিশ্রিত পলিমাটি হল ভাবর, ইহা শুদ্ধ। হেক্টর প্রতি ধান উৎপাদনে পাঞ্জাব রাজ্য ভারতে প্রথম, ইহা শুদ্ধ। ভারতের একমাত্র উপকূলীয় রাষ্ট্রায়ত্ত লৌহ ইস্পাত কারখানা চেন্নাইয়ে অবস্থিত, ইহা অশুদ্ধ। ভূবৈচিত্র্যসূচক মানচিত্রে সমোন্নতি রেখা সবুজ বর্ণ দ্বারা দেখানো হয়, ইহা অশুদ্ধ। 2.2-তে উপযুক্ত শব্দ বসিয়ে শূন্যস্থান পূরণ করো। 2.2.1 পৃথিবীর বৃহত্তম ব্লো আউট হল কাতারা। রসে মতানের অমিশ্রণ ঢালটি উৎপাটন প্রক্রিয়ায় সৃষ্টি হয়। 2011 সালে জনগণনা অনুযায়ী ভারতের জনঘনত্বপূর্ণ রাজ্য হল বিহার। দুটি মুখ্য জোয়ারের মধ্যে সময়ের ব্যবধান হল 24 ঘন্টা 52 মিনিট। মেঘাচ্ছন্ন পরিমাপের একক হল অক্টা। ভারতের বৃহত্তম মিষ্ট জলের হ্রদ হল কোলেরু। একটি বর্জ্যের উদাহরণ হল খারাপ হয়ে যাওয়া। তোমাদের যে কোনো ইলেকট্রনিক্স জিনিস, ফ্রিজ, মোবাইল, যে কোনো জিনিসই এখানে তোমরা উদাহরণ হিসাবে দিতে পারো। এরপরে তোমরা দেখে নাও একটি বা দুটি শব্দে উত্তর দাও। পার্বত্য অঞ্চলে প্রধান ক্ষয় প্রক্রিয়াটির নাম লেখো। জলপ্রবাহ ক্ষয়।
সূর্য, পৃথিবী ও চন্দ্রের সরল রৈখিক অবস্থানকে কি বলে? সিজিগি। পেনগঙ্গা, মঞ্জিরা কোন নদীর উপনদী? গোদাবরী নদীর উপনদী। মুম্বাই ও পুনের মাঝে কোন গিরিপথ আছে? ভোরঘাট। নেতাজি সুভাষচন্দ্র বসু আন্তর্জাতিক বিমানবন্দর ভারতের কোথায় অবস্থিত? কলকাতায় অবস্থিত। ভারতের উন্নয়নে জীবনরেখা বলা হয় কোন পরিবহন পথকে? রেলপথকে। ভারতের একটি সমলয় উপগ্রহের নাম লেখো। ইনস্যাট-1। বর্জ্য ব্যবস্থাপনার প্রথম ধাপটির নাম লেখো, সেটি হলো বর্জ্য পৃথকীকরণ। তোমরা উত্তরগুলো আরেকবার দেখে নাও এবং যদি বোঝো তোমরা লিখেও নিতে পারো। এবার এসো আমরা 2.4 বাম দিকের সাথে ডান দিকের গুলি মিলিয়ে লেখো। প্রথমে আমাদের বাম দিকে যে প্রশ্নটি ছিল, কর্ণাটকের সঙ্গে আমাদের সঠিক উত্তর হলো তিনেটি ভারতের কফি রাজ্য। 2.4.2-তে হলো রেটুন হলো আমাদের 2 আখ চাষ। 2.4.3 ভারতের ডেট্রয়েট বলা হয় কাকে? চেন্নাইকে। এবং 2.4.4 পশ্চিম হিমালয় হলো জজিলা গিরিপথ। তাহলে আজ আমি তোমাদের ভূগোলের একটি পেপারে তোমাদের এমসিকিউ এসএকিউ আলোচনা করে দিলাম। এইভাবে কিন্তু আমি তোমাদের ভিডিও দিতেই থাকবো। আর তোমরা কত পেলে অতি অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখে জানিও। তোমাদের সকলের পরীক্ষা খুব ভালো হবে। তোমাদের সবার জন্য আমি এবং আমাদের সকলের চ্যানেল স্টাডি ফর এডুকেশনের পক্ষ থেকে রইল বেস্ট অফ লাক।